সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবেদন নমস্কার বন্ধুরা। আজ আমরা বাংলাদেশে এই আন্দোলনটি ব্যাপক সমর্থন পাচ্ছে সেটি নিয়ে আলোচনা করব। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিলোপের দাবি জানিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। কি করছে? বর্তমানে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। তারা মনে করেন কোটা পদ্ধতিটি অন্যায় এবং এর সম্পূর্ণ বিলোপের আহ্বান জানাচ্ছেন। কজিঙ্গেল সালের 8 জুলাই আজ প্রতিবাদ আরো তীব্র হয়েছে। রাজধানী ঢাকা এবং এর আশেপাশের এলাকা, বিশেষ করে শাহবাগে শিক্ষার্থীরা রাস্তায়ও নেমে এসেছে। সকাল থেকেই আমরা অবরোধ ও বিক্ষোভের কারণে স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হতে দেখছি। এই আন্দোলন কেবল ঢাকাতেই সীমাবদ্ধ নয়, এটি দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। আগামী 3 দিনের মধ্যে শিক্ষার্থীরা সারা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জন করার পরিকল্পনা করেছে। তারা তাদের কানেক্টসবর শোনাতে এবং পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ। এখন কেন এটি হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা যাক। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একটি নির্দিষ্ট শতাংশ পদ সংরক্ষণ করে। ওদিকে এটি প্রাথমিকভাবে সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। বহু শিক্ষার্থী মনে করেন এটি এখন পুরানো এবং অন্যায়। তারা যুক্তি দেখান যে চাকরি নির্বাচনের একমাত্র মানদণ্ড হওয়া উচিত যোগ্যতা। কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীরা কণ্ঠস্বর তোলাই প্রথম নয়। অতীতে বেশ কয়েকটি প্রতিবাদ হয়েছে, তবে এবারের আন্দোলনটি ভিন্ন মনে হচ্ছে। শিক্ষার্থীদের উদ্যম, নিবেদন এবং অংশগ্রহণকারীর বিপুল সংখ্যা ইঙ্গিত দেয় যে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হতে চলেছে। আপনি যদি বাংলাদেশে থাকেন, চলমান প্রতিবাদের কারণে কিছু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপত্তা সর্বোপরি, তাই কোনো বিক্ষোভের কাছাকাছি গেলে সতর্ক থাকুন। সমস্ত শিক্ষার্থীদের জন্য আপনাদের আবেগ এবং প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আন্দোলন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সম্মিলিত কর্মকাণ্ডের শক্তি। আপনারা ইয়াতে বিশ্বাস করেন, তার জন্য লড়াই চালিয়ে যান এবং মনে রাখবেন প্রতিটি কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। আজকের জন্য এটাই। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন এবং দেখা যাক এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায়। এই ভিডিওটি যদি আপনার কাছে অন্তর্দৃষ্টিপূর্ণ মনে হয়, লাইক, শেয়ার এবং আরো আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত বিদায়।